যদি বাবা মারে ভালোবাসো ও বন্ধুরে আলোচনাটা অন্তরে কান লাগে শুনবা। এ ভাইয়েরা পিতা মাতা কত কষ্ট করে মানুষ করে তুমি কি জানো? আমার ভাইয়েরা একজন ডক্টর উনি ওই মানে কলিজার উপরে পিএইচডি করে গবেষণা করেছে। ডক্টরের নাম হচ্ছে সনলস। উনি মায়ের একটা কলিজা এক পাত্রের মধ্যে রেখে দিচ্ছে, বাবার একটা কলিজা এক পাত্রের মধ্যে রেখে দিচ্ছে। দেওয়ার পরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে উনি মায়ের কলিজাটাকে পরীক্ষা করেছে। আমার ভাইয়েরা মায়ের কলিজা এক জায়গাতে রেখে দিয়েছে, বাবার কলিজা এক জায়গাতে রেখে দিয়েছে। এ মায়েরা গভীর কান লাগান, এটার থেকে শিক্ষা গ্রহণ করো। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। ওই ডক্টর সনলস উনি মায়ের কলিজা এক জায়গাতে রেখে দিয়েছে, বাবার কলিজা এক জায়গার মধ্যে রেখে দিয়েছে। অনুবেদন যন্ত্র দিয়ে উনি মা বাবার কলিজা পরীক্ষা করে দেখবে যে যে মায়ের গর্ভের মধ্যে সন্তান কত হাজার বার কমসে কম লাথি দেয়, মা জন্য কতটুকু কষ্ট করে। ও ভাইয়েরা রে, মাকে যদি মায়ের সাথে খারাপ আচরণ করো দুনিয়াও ধ্বংস, তোদের জন্য পরকাল ধ্বংস। কথা বলেন ঠিক না বেটি? এবার ওই ডক্টর সনলস এবারে মায়ের কলিজা বাবার কলিজাকে নিয়ে এবার গবেষণা করতে লাগলেন। মায়ের কলিজা বাবার কলিজা অনুবেদন যন্ত্র দিয়ে এবার উনি পরীক্ষা করতেছিলেন। আমার ভাইয়েরা, ও মায়েরা রে, গভীর কানটা লাগাও। মায়ের গর্ভের মধ্যে সন্তানগুলো তিন প্রকার হয়ে থাকে। এক প্রকারের সন্তান নড়ে না, আর এক প্রকারের সন্তান হালকা নড়ে, আর এক প্রকারের সন্তান মায়ের গর্ভের মধ্যে পেটের মধ্যে খুব মানে ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক না বেটি? ও মায়েরা, আপনারা তো ভালো করেই জানেন এক সন্তান পেটের মধ্যে খুব নড়াচড়া করে, আর একটা সন্তান হালকা নড়ে, মিডিয়াম নড়াচড়া করে। আর একটা সন্তান আছে ও মরছে না বাঁচিয়েছে বোঝার কোনো উপায় নেই। এই ডক্টর সনলস উনি তার উপরে পিএইচডি করতে গিয়ে বলেছেন যে সন্তানটা মায়ের গর্ভের মধ্যে খুব কম নড়াচড়া করে, এই সন্তানটা কমসে কম ওই মায়ের গর্ভের মধ্যে ৪,৫০০ বার মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মারে কোন পিতা মাতার সাথে খারাপ আচরণ করো? এবার ওই ডক্টর সনলস তিনি বলতেছে যে সন্তানটা মায়ের গর্ভে খুব কম নড়াচড়া করে, ওই সন্তানটা কমসে কম ৪,০০০ বারের অধিক বার মায়ের বুকের মধ্যে লাথি দিয়েছে। ওই জন্য তো মা উঠতে পারে না, ওই জন্য মা খাইতে পারে না, ওই জন্য মা বসতে পারে না, মা বমি করা শুরু করে। এই জন্য তো মদিনাওয়ালা নবী বলে যদি কোনো মা সন্তান পেটে ধারণ করতে গিয়ে ওই মা যতদিন পর্যন্ত খাইতে পারবে না অতদিন পর্যন্ত আল্লাহ ওই মায়ের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব দিয়া দেবে। মা সন্তানকে গর্ভে ধারণ করার পরে ওই মা যতদিন পর্যন্ত ঘুমাতে পারবে না ততদিন পর্যন্ত মদিনাওয়ালা নবী বলেন ওই মায়ের আমল নামার মধ্যে রাত থেকে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে আল্লাহ ওই সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা রে, গভীর কানটা লাগান। এবার যখন গবেষণা করলেন যে মায়ের গর্ভের মধ্যে সন্তানগুলো যেটা খুব কম নড়াচড়া করে, ওই সন্তানটা কমসে কম ৪,০০০ বারের বেশি মায়ের মুখের মধ্যে লাথি দেয়। এক একটা করে লাথি দেয়, তো জ্বালা যন্ত্রণা। এবার ওই ডক্টর সনলস এবার বলতেছে, এবার বাবার কলিজা এবার অনুবেক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখলেন যে সন্তানটা ওই মায়ের মুখের মধ্যে লাথি দেয়, মায়ের মুখের মধ্যে তো প্রায় ৪,৫০০ বার অধিকবার লাথি দেয়, তবু তো মা বেঁচে থাকে, মা মারা যায় না। এবারে ওই ডক্টর সনলস বলেন ৪,৫০০ বার নয়, ৪৫০ বার নয়, ৪৫ বার নয়, ৪ বার নয়, একবার যদি ওই সন্তান যদি মায়ের কলিজার মধ্যে নয় বাবার কলিজার মধ্যে যদি লাথি দিত, বাবা সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আমার মায়েরা, এই জন্য তো বলানো হয়েছে, নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের। খেদমত করব কার? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বলেন আবুকা, তোমার বাপের। বলেন আল্লাহু আকবার। বেজার হলেন? আমার ভাইয়েরা, এই কথাটা বলতে গিয়ে আমি বললাম
গান লাগান, তোমার মা কবরে শুয়ে তোমার কি একটু মায়া লাগে না? এই ঠান্ডার দিনে তুমি কত কম্বলের তলের মধ্যে মুড়ি দিয়ে আসো, বিদেশি কম্বলের তলের মধ্যে আসো, আর তোমার মা তোমার বাবা ওই 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে বাঁশের ঝাড়ের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? একটা বারে তুমি চিন্তা করে দেখো, ওই মা আমাকে কত কষ্ট করে মানুষ করলো, ওই মায়ের জন্য আমার দোয়া করা দরকার আছে না নেই? বলেন আমার ভাইয়েরা, নিজের দোয়া নিজে করবেন। কোন মৌলবীর দোয়া যদি কবুল না হয়, সন্তানের দোয়া মুহূর্তের ভিতরে কবুল করেন কে? আমার আল্লাহ কবুল করে নাই। আপনারা দোয়া করেন না, ল্যাপের তলে ঘুমায় থাকেন, আর আমাদের মতন মৌলবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান, আর আমাদেরকে বলেন হুজুর মায়ের জন্য না দোয়া করেন, বাপের জন্য দোয়া করেন। আমরা কবরের কাছে যা করি কি, কবরের কাছে যা আমরা কি করি, চোখের তো পানি নাই। কথা বলেন ও মিয়া, আমাদের চোখের পানি নাই, তার মানে হলো আমাদের মাও তো মরে নাই। মা মরছে যার কাজ বেশি। কথা বলেন ঠিক না বেটি? ও মিয়া, তোমার মা মরছে, তুমি কাঁদো, কবরের কাছে গিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনাওয়ালা নবী বলে, যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে, বাবার কবরের কাছে গিয়ে যদি এই কথাটা বলতে পারো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মদিনাওয়ালা নবী বলেন ওই সন্তানের দোয়াটা করতে দেরি হবে, ওই সন্তানের পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবেন না, মাফ করতে বলেন না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, পয়েন্টটা ছিল কবরওয়ালা ব্যক্তি, এক কবরওয়ালা ব্যক্তি আর এক কবরওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই তোমার কবরটা এত আলোকিত, আমার কবরটা এত অন্ধকার কেন? এবার ওই কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম রে, আমার কবরটা এত আলোকিত কেন তুমি জানো? আমার কবরটা এত আলোকিত কেন জানো? আমি পৃথিবীর মধ্যে এমন সন্তান রেখে এসেছি, ওই সন্তানটা আমাকে মাটি দেওয়ার পরে, আমাকে দাফন করার পরে এক ওয়াক্ত নামাজ সেই সন্তানটা আমার ছাড়ে নাই। বলেন না আল্লাহু আকবার। হে কবরওয়ালা ব্যক্তি, এমন সন্তান পৃথিবীর মধ্যে রেখে আছি, যেখানে তাফসীর মাহফিল হয় আমি মায়ের জন্য একটা হাত তুলে দোয়া করে, যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে একটু হাত তুলে তুলে চোখের পানি ফেলে দোয়া করে, ওই যে মসজিদের মধ্যে শুক্রবার কান্দে আমার জন্য দোয়া করে। হে আল্লাহর গোলাম, ওই সন্তানটা আমার জন্য দোয়া করার কারণে আমার কবর আল্লাহ সন্তানের দোয়ার বরকতে কবরকে নূরে মুনাব্বার আল্লাহ বানিয়ে দিয়েছে। এবার এই ব্যক্তিও ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমিও তো সন্তান রেখে আসি, আমার কবরটা অন্ধকার কেন? আমার কবরটা আলোকিত নয় কেন? ও বন্ধু রে, একটা বারের জন্য গভীর কানটা লাগাও, একটা ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ফেলাও। আমার ভাইয়েরা, একটা ফোঁটা যদি চোখের পানি যদি মায়ের জন্য ফেলতে পারো, বাবার জন্য যদি